হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আর সুরভি যাচ্ছি কোথায় জানি না। আমাদের কাছে আছে মাত্র 50 টাকা। সেই 50 টাকা নিয়ে আমরা বের হয়েছি মামে ঘুরবো। ছোট বাবু সাথে আছে। তবে সন্ধ্যা হয়ে গেছে, একটু পরেই কিন্তু মাগরিবের আজান হবে। তারপরও কেন জানি না বের হয়ে গেলাম। আমাদের বাসায় আর একটু ভালো লাগতেছিল না, যেহেতু অনেক দিন যাবত আমরা বাসায় একদম পচে গলে গেছি জেলখানার মতো। এখন ভাবলাম একটা রিক্সায় উঠি, হেঁটে হেঁটে আর কোথায় যাব, একটু দূরে কোথাও গিয়ে ঘুরে আসি। কিছু খাই আর না খাই, আমরা একটু ঘুরবো, এটাই আনন্দ। তারপর একটা রিক্সাতে মেয়ে উঠে গেল, আমিও উঠলাম। এখন রিক্সাওয়ালা মামা বলতেছে, আপা কোথায় যাবেন? আমি বললাম, যান আপনার যেই দিকে যায়, তবে 20 টাকা ভাড়ার মধ্যে লিমিটেড থাকেন। এমন জায়গায় যাবেন যাতে আমরা একটু বসতে পারি, রিল্যাক্স করতে পারি। তো যেই কথা সেই কাজ। তারপর রিক্সাওয়ালা মামা তো রিক্সাটা টান দিল, চালাচ্ছে তো চালাচ্ছে, আর আমরা মামে গল্প করতেছি যে 50 টাকা দিয়ে কি করা যায়, কি করা যায়। 20 টাকা তো রিক্সাওয়ালা কি দিয়ে দিতে হবে, আর 30 টাকা দিয়ে আমরা কি করব। ঠিক ওই টাইমই আমার ভাই আমাকে ফোন দিল। তো রিজিকের মালিক আল্লাহ, এটা সত্যি। তো আমার ভাই ফোন দিয়ে বলতেছে, কি করতেছস? তখন আমি বললাম যে এই যে তোমার বাগনিকে নিয়ে একটু বের হইছি, একটু ঘুরবো, ভালো লাগতেছে না বাসায়। তখন আমার ভাই আমার মোবাইলে তাৎক্ষণিক 1000 টাকা বিকাশ করে দিল। তো যখন টাকাটা আমার মোবাইলে চলে আসলো, তখন ভাবলাম যে না, এই টাকাটা দিয়ে কিছু একটা করা যায়। আমার মেয়ের ওয়ানে থাকতে একটা ব্যাগ কিনেছি, সেই ব্যাগটা দিয়ে সে 2 বছর ইউজ করেছে, অনেক কষ্ট করেছে। ওকে আর কষ্ট দেওয়া যাবে না, যেহেতু ডিসেম্বর মাস চলতেছে, পরীক্ষাও প্রায় শেষ অবস্থায়। জানুয়ারিতে আমার ব্যাগের প্রয়োজন হবে। তো ভাবলাম চলো এইটা দিয়ে তোমাকে একটা ব্যাগ কিনে দিই, টাকাটাও কাজে লাগাই, আর আমরাও একটু ঘুরে টুরে আসি, ভালো লাগবে। একটা ব্যাগ আর কতদিন ইউজ করব? 2 বছর ইউজ করেছে, সেই ব্যাগটার আর কি থাকে বলেন। তাই চলে আসলাম এই ব্যাগের দোকানে। আর সবসময় আমি এই দোকানটা থেকেই ব্যাগ নিই ওর জন্য। আর এই দোকানের ব্যাগগুলো খুবই কোয়ালিটিফুল হয়, হয়তো দাম একটু বেশিই যায়, কিন্তু খুব ভালো। 700-800 টাকার মধ্যে ব্যাগ নিলে অনেক দিন টিকসই হয়, খুব ভালোভাবেই ইজিলি ব্যবহার করা যায়। তো এখানে এসে প্রথমে আমি নর্মালের মধ্যে কিছু ব্যাগ দেখতেছিলাম। তো সব ব্যাগই খুব সুন্দর ছিল, মোটামুটি ভালো ছিল, কিন্তু আমার মেয়ের পছন্দ সবসময় হাই ক্লাস। তো সে একটা ব্যাগ পছন্দ করলো, সেটার দাম ছিল 1250 টাকা। আরেকটা পছন্দ হয়েছে, সেটার দাম 1050 টাকা। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই, 1000 টাকা এর মধ্যে আমার 600-700 টাকার মধ্যে ব্যাগ কিনতে হইব, তারপরে গাড়ি ভাড়া আছে। তো অবশেষে ওকে বোঝালাম, কিন্তু ও বুঝতেই চায় না, অনেক দামি ব্যাগ ইউজ করতে চায়, কারণ পছন্দ তো পছন্দই, তাই না? তারপর আমি অনেক বুঝিয়ে শুনিয়ে, এটা না সেটা, সেটা না এটা, অনেকক্ষণ লাগে, অনেকগুলো ব্যাগ দেখলাম। তারপরে অবশেষে একটা ব্যাগ কিনেছে সে। কেনার পরেও আমি বলতেছি, দেখো আর কোনটা ভালো লাগে, 800 টাকার মধ্যে হইলে আমি তোমাকে কিনে দিব, জাস্ট আমাদের গাড়ি ভাড়া থাকলেই হয়েছে। তো এটা নিবে প্রথম ভাবছে। তো এটা আবার পাশের ফ্ল্যাটের একজন আপুর আছে, সেজন্য নেয় নাই। এটা পছন্দ হয়, কিন্তু এটার দাম অনেক বেশি, তাই এটাও নেওয়া যাবে না। কোনটা নেবে কোনটা নেবে সে খালি বাছাই করতেছে। তো সবগুলা ব্যাগই মামারা আমাদেরকে দেখাচ্ছিল একে একে। তো আমিও দেখতেছি, আমারও ভীষণ ভালো লাগতেছে। ভাবলাম কিনি আর না কিনি, একটু আতায় গুতায় যাই, আর ভালো লাগে। তো দেখি কোনটা কি কোয়ালিটি, কেমন দাম অনুযায়ী ব্যাগের কোয়ালিটি কি কি আসে, বিষয় সব কিছু আমি একটু বুঝলাম ব্যাগের সম্পর্কে। অনেকক্ষণ ধরে আমি এগুলো দেখতেছিলাম, তো সুন্দর করে ভিডিও করলাম। তো মেয়ে বলতেছিল এটা নিবে, কিন্তু এটা ওর বান্ধবীরা আছে, এটা নিলে আবার সে বলবে তুই আমারটা কেন কিনছস, আবার বলতেছে ওইটা নিবে, ওই কালারও পছন্দ হয় না। তো আমি যেটা ধরে ওইটা ওর কালার পছন্দ হয় না, ও যেটা ধরে সেটা আমার পছন্দ হয় না। অবশেষে একটা ব্যাগ এই যে এইসব কালারের মধ্যে নিবে, আর এই ব্যাগগুলো একটু বেশি দাম ছিল। ওর বারবার এই ব্যাগগুলাই পছন্দ হইতেছিল, কারণ ওই যে ভিতরে পুতুল দেখা যায়, এই পুতুলের কারণে। আমি বলতেছি, আম্মু এগুলো তোমাকে আমি অন্য সময় কিনে দিব, এখন তুমি মোটামুটি একটা কিনে নাও, যাতে তুমি আপাতত চলতে পারো, যখন আমার টাকা হবে তখন তোমাকে আমি ভালো ব্যাগ কিনে দিব। তো বলার পরে সেই পরে মানছে। তারপরে এই যে এই একটা কালার, এটা খুবই সুন্দর ছিল, এই কালারটার পছন্দ হয়েছে, এখন এটাই আমরা ফাইনালি কিনে নিলাম। আমাদের ভিডিওগুলো কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই
প্লিজ আমার পেজে ফলো দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবা। অনেকদিন ধরে ভালো ভিডিও আপলোড করতে পারি না বিধায় আমার পেজের আর্নিংটা নষ্ট হয়ে গেছে। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আবার নতুন করে আর্নিং শুরু হতে পারে। সবাই আমাদের জন্য দোয়া করবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।